ধনী হতে চাইলে এই 14টি অভ্যাস আজই বাদ দিন। ধনী না হওয়ার 14টি চিহ্ন নিয়ে আজকের এই ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো বন্ধুরা, ভিডিওটি খুব মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনি কি ধনী হতে চান? ধনী হতে চাইলে এই ভিডিওর প্রতিটি পয়েন্ট খুব মনোযোগ সহকারে শুনতে থাকুন। না, আমরা সরাসরি আপনাকে ধনী হওয়ার উপায় বলবো না, কিন্তু ধনী হওয়ার যাত্রা শুরু করতে প্রথমেই এই বিষয়গুলোর প্রতি নজর দেওয়া জরুরি। ভালো অভ্যাস করার আগে যেমন আগের খারাপ অভ্যাসগুলো বাদ দেওয়া জরুরি, তেমনি ধনী হতে চাইলে যেসব অভ্যাস আপনাকে ধনী হতে দেবে না সেগুলো বাদ দেওয়া জরুরি। আজ আপনাকে যে অভ্যাসগুলোর কথা বলবো সেগুলো আসলে ধনী না হওয়ার চিহ্ন। এগুলো প্রায় সব সাধারণ মানুষের মাঝে দেখা যায়। সবগুলো না হলেও এসব অভ্যাসের কিছু না কিছু সব সাধারণ মানুষের মধ্যেই আছে, এবং এর কিছু এতই সাধারণ যে না বলে দিলে বোঝাও যায় না এগুলো আপনার ধনী হওয়ার ইচ্ছাকে গোপনে গলা টিপে মারছে। আপনি যদি ধনী হতে চান তবে খুব মন দিয়ে প্রতিটি পয়েন্ট শুনতে থাকুন আর ভাবতে থাকুন এগুলোর কোনোটাও আপনার মধ্যে আছে কি না। যদি থাকে তবে আজ থেকেই সেগুলো দূর করার কাজে নেমে পড়ুন। আজ থেকে আপনার জীবন বদলাতে শুরু করবে। গতকাল যদি আপনার ধনী হওয়ার সম্ভাবনা হয়ে থাকে 10%, তাহলে আজ থেকেই সেই সম্ভাবনা হয়ে যেতে পারে 50%-এরও বেশি। চলুন তাহলে আর দেরি না করে জেনে নিই ধনী হতে চাইলে কি কি অভ্যাস আপনাকে বাদ দিতে হবে। ধনী হতে চাইলে যে 14টি অভ্যাস বাদ দিতে হবে, মূল পয়েন্টগুলো বর্ণনা করার আগে আপনাকে ছোট্ট একটা সারাংশ দিয়ে রাখি, তাহলে ব্যাপারগুলো ভালোভাবে অনুধাবন করতে আপনার সুবিধা হবে। ধনী হওয়ার জন্য আপনাকে কয়েকটি জিনিস নিজের ভেতরে এক করতে হবে: বুদ্ধি, যোগাযোগ দক্ষতা, শৃঙ্খলা ও আত্মনিয়ন্ত্রণ, মনোযোগ, অ্যানালাইসিস এবং ভবিষ্যতের কথা ভেবে বর্তমান ত্যাগ স্বীকার করার মানসিকতা। মূল পয়েন্টগুলো শুনতে শুনতে এই বিষয়গুলোর সাথে ধনী হওয়ার সম্পর্ক নিয়ে ভাবতে থাকুন। ভিডিও শেষ হলে আপনি নিজেই অনেক কিছু বুঝতে পারবেন। এখন জেনে নেওয়া যাক সেই 14টি ধনী না হওয়ার চিহ্ন। নাম্বার 1, আপনি হিসাব করতে পছন্দ করেন না। আপনি যদি সত্যিকার ধনী হতে চান তবে আপনাকে অবশ্যই হিসেবি হতে হবে। এখানে হিসেবি হওয়া মানে শুধু হিসাব করে টাকা খরচ করার কথা বলছি না। আপনার প্রতিটি টাকা কোথায় যাচ্ছে এবং কোন খাতে কত টাকা খরচ হচ্ছে, কত টাকা আয় হচ্ছে, কোন খাতে ব্যয় করাটা লাভজনক হবে, এসব বিষয় খুব ভালো করে হিসাব করতে হবে। আর এই হিসাব মনে মনে না, একদম খাতা কলম ও ক্যালকুলেটর নিয়ে বসে করতে হবে। অনেকেই আছেন হিসাব করতে পছন্দ করেন না। আপনি হয়তো এমন অনেক বড়লোক দেখেছেন যারা অনেক টাকা থাকার পরও খরচ করার আগে অনেক ভাবেন, অনেক কিছু হিসাব করে তারপর খরচ করেন, কারণ ধনী হওয়ার আগে থেকেই তাদের মাঝে এই অভ্যাসটি ছিল। অনেকে এটা পছন্দ না করলেও আসলে তাদের ধনী হওয়ার পেছনে এই অভ্যাসটির অনেক বড় অবদান। প্রতিটি টাকা খরচ করার আগে তারা ভেবে নেন যে টাকাটি যোগ্য স্থানে খরচ করা হচ্ছে কিনা। খরচের হিসাবের বাইরেও আপনাকে অর্থনৈতিক পরিকল্পনা সাজাতে হবে। এর জন্য আপনাকে হিসেবে দক্ষ হতে হবে। আপনার হাতে যদি 10,000 টাকা থাকে, তবে কিভাবে সেই টাকা কাজে লাগিয়ে আপনি আরও টাকা আয় করতে পারবেন সেটা অবশ্যই আপনাকে হিসাব করে পরিকল্পনা করতে হবে। একটু খেয়াল করলেই দেখবেন যেসব ধনী লোক একদমই অশিক্ষিত তারাও হিসাবে পাকা হন। এমন অনেক ধনী ব্যক্তি আছেন যারা এক অক্ষর ইংরেজি পড়তে পারেন না, কিন্তু হিসাবে আপনি তাদের ঠকাতে পারবেন না। ধনী হতে চাইলে হিসাবকে কখনোই না বলতে পারবেন না। নিজের চেষ্টায় ধনী হতে হলে আপনাকে অবশ্যই মোট আয়ের থেকে লাভ ক্ষতির হিসাব করা, খরচের হিসাব করা, ট্যাক্স হিসাব করা, বাজেট করা ইত্যাদি বিষয়ে দক্ষ হতে হবে। এটা খুব কঠিন কিছু নয়। ফিজিক্স বা ক্যালকুলাসের জটিল অঙ্ক আপনাকে জানতে হবে না। সাধারণ যোগ, বিয়োগ, গুণ, ভাগ, শতকরা নির্ণয় এগুলোই করতে হবে। মূল কথা হিসাবকে ভালোবাসতে হবে। চর্চা করা শুরু করলে এক সময়ে ভালো না লাগতে লাগতে আপনি এতে দক্ষ হয়ে উঠবেন। নাম্বার 2, আপনি টাকা জমাতে অতিরিক্ত আগ্রহী। ধনী হওয়ার জন্য হিসাব করে খরচ করা ও টাকা জমানো অবশ্যই প্রয়োজন, কিন্তু কিছু মানুষ আছেন যারা শুধু টাকা জমিয়ে যান। সব বাড়তি টাকায় যারা জমায়
তারা আসলে সত্যিকার অর্থে ধনী হতে পারে না। আপনি হয়তো চাকরি করে প্রতি মাসে 10,000 টাকা জমান এবং চাকরি জীবনের শেষে হয়তো তা 50 লাখ বা 1 কোটিতে গিয়ে ঠেকবে, কিন্তু 20 থেকে 30 বছর ধরে 1 কোটি টাকা জমিয়ে জীবনের শেষে সেই টাকা দিয়ে আপনি আসলে তেমন কিছু করতে পারবেন না। আর ওটাকে সত্যিকার ধনী হওয়া বলা যায় না। এটা আসলে ধনী হওয়ার চেষ্টা নয়, এটা গরিব না হওয়ার চেষ্টা। মূলত ঝুঁকি নিতে ভয় পাওয়ার কারণেই মানুষ এটা করে। নাম্বার 3, আপনি আয়ের চেয়ে বেশি খরচ করেন অথবা বাজে খরচ করেন। ইদানিং লাইফস্টাইল মেইনটেইন কথাটা খুব জোরে সোরে শোনা যাচ্ছে। দামি মোবাইল থাকা, উইকেন্ডে দামি রেস্টুরেন্টে খাওয়া, বিদেশে ট্যুর দেওয়া, এসব না করলে আজকাল প্রেস্টিজ রাখাটাই সমস্যা হয়ে গেছে। বিশেষ করে কর্পোরেট চাকরিজীবীদের মধ্যে এই প্রবণতা মহামারী আকার ধারণ করেছে। এইসব আপনি অবশ্যই করতে পারেন, কিন্তু সেটা হতে হবে এক্সট্রা টাকা দিয়ে। আপনার যখন টাকা উপচে পড়ছে তখন আপনি এগুলো করতে পারেন, কিন্তু শুধুমাত্র প্রেস্টিজ রাখার জন্য নিজের বেতনের টাকা খরচ করে বা এমনকি ক্রেডিট কার্ডের ধার করা টাকা দিয়ে এগুলো করলে আপনার ভবিষ্যৎ অন্ধকার। এই অভ্যাস বজায় থাকলে কর্মজীবন শেষে আপনি দারুণ বিপদে পড়তে যাচ্ছেন। এই বড়লোকই দেখাতে গিয়ে সত্যিকার বড়লোক হওয়ার পথ বন্ধ হয়ে যাচ্ছে। লাখ টাকার উপরে বেতন পেয়েও অনেকে মাসের শেষে ক্রেডিট কার্ড ভাঙিয়ে চলেছে, অথচ তারা ইচ্ছা করলেও 50 থেকে 60,000 টাকায় চলতে পারে এবং বাকি টাকাটা বিনিয়োগ করে এক সময়ে নিজেই একটি ভালো ব্যবসার মালিক হতে পারে। আপনার মাঝেও যদি এই ধরনের অভ্যাস থাকে তবে আজই বাদ দিন। কোনো কিছু কিনতে না পারাটা কোনো লজ্জার বিষয় নয়। আপনার কলিগ বা বন্ধু লাখ টাকার আইফোন চালাই বলে আপনি 1000 টাকার অ্যান্ড্রয়েড চালাতে পারবেন না, এটা বোকার মতো কথা। একটু বুদ্ধি খাটান আর হিসাব করুন, একটি আইফোন না কিনে আপনি ভবিষ্যতে কয়টা আইফোনের টাকা আয় করতে পারবেন। যে জিনিসটা প্রয়োজন এবং যা আপনি আপনার সাধ্যের মাঝে কিনতে পারবেন শুধু সেটাই কিনুন। পকেটে 2000 টাকা থাকলে 1500 টাকার জামার বদলে 500 টাকার জামা কিনুন। পারলে আরও কমে কেনার চেষ্টা করুন। এটাই ভবিষ্যতে সত্যিকার ধনী হওয়ার লক্ষণ। দামি জিনিস কিনতে চাওয়া দোষের কিছু নয়, কিন্তু সাধ্যের বাইরে কেনাটা বোকামি। বরং টার্গেট সেট করুন যে এই জিনিস আপনি যথেষ্ট টাকা হওয়ার পর কিনবেন। দেখবেন এই টার্গেটই আপনাকে নিজের আর্থিক অবস্থা পরিবর্তন করার জন্য কাজ করতে অনুপ্রেরণা দিচ্ছে। নাম্বার 4, আপনি ব্যাকগ্রাউন্ড নিয়ে চিন্তা না করেই মানুষের কথা শোনেন। আমরা অনেক সময়ই আশপাশের মানুষের পরামর্শ নিয়ে থাকি। আমাদের সমাজে একটা বিষয় প্রচলিত আছে, বয়সে বড় মানেই তার কথা মতো চলতে হবে। আপনি অবশ্যই বড়দের সাথে অসৌজন্যমূলক আচরণ করবেন না, কিন্তু তার মানে এই নয় যে বয়সে বড় হলেই একজন সব বিষয়ে ভালো জানবেন। ধরুন আপনি অনলাইনে ব্যবসা করতে চাইছেন। এখন এমন একজন গুরুজন এসে যদি আপনাকে পরামর্শ দেয় যার কিনা কম্পিউটার ধরতেই হাত কাঁপে এবং আপনি তার কথা মতো চলেন, তবে আপনার ব্যর্থ হওয়ার সম্ভাবনাই বেশি। আপনি ধনী হতে চাইলে এমন মানুষের কথা মেনে চলুন যারা নিজেরা ধনী হয়েছেন অথবা ধনী হওয়ার পথে আছেন। পরামর্শ শুধু তাদের কাছ থেকেই নিন যারা সেই বিষয়ে অভিজ্ঞ। আমাদের আশপাশে এমন অনেক লোকই আছে যারা জীবনে বড় হওয়ার উপদেশ দেয়, কিন্তু নিজেরা আসলে জীবনে কিছুই করতে পারেনি। কথাগুলো শুনতে হয়তো অনেক কর্কশ লাগছে, কিন্তু বাস্তবতা এটাই। যখন কারো কাছ থেকে উপদেশ নেবেন তখন তার ব্যাকগ্রাউন্ডের কথা ভাববেন। এই লোক এখন যে অবস্থানে আছেন, আপনি কি সেই অবস্থানে যেতে চান? তিনি যা অর্জন করেছেন আপনি কি তা অর্জন করতে চান? যদি উত্তর হয় না, তবে তার পরামর্শ সম্ভবত আপনার কোনো উপকারে আসবে না। এমন মানুষের পরামর্শ নিন আপনি নিজে যাদের মতো হতে পারলে খুশি হতেন। শুধু ধনী হওয়া নয়, সব ক্ষেত্রেই এটা গুরুত্বপূর্ণ। আপনি যাই হতে চান না কেন, সেই ক্ষেত্রের সফল ও আশাবাদী মানুষদের সাথে সম্পর্ক করুন। এমন মানুষের সাথে বন্ধুত্ব করুন ও সময় কাটান যারা সফল অথবা সফল হতে চায়। এরা আপনাকে সামনে চলতে উৎসাহ দেবে এবং প্রয়োজনের সময়ে সঠিক নির্দেশনা দেবে। নাম্বার 5, আপনার মাঝে শৃঙ্খলার অভাব আছে এবং আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন না। যদি নিজের চেষ্টায় ধনী হতে চান তবে আপনাকে কষ্ট করতেই হবে।
আর সেই সাথে নিজেকে কঠোর শৃঙ্খলার মাঝে আটকে ফেলতে হবে। রাতারাতি বড়লোক বলতে পৃথিবীতে কিছুই নেই। আপনি কি জানেন 10%-এরও কম লটারি বিজয়ী তাদের টাকা ধরে রাখতে পারেন? সত্যিকার ধনী হতে চাইলে আপনাকে দিনের পর দিন গভীর মনোযোগ দিয়ে কঠোর পরিশ্রম করতে হবে। এর কোনো বিকল্প নেই। আপনার সব কাজ সময় মতো করতে হবে। কাজের সময় ঘুমানো, কাজের সময়ে বিনোদন, এইসব ভুলে যেতে হবে। আপনি যদি ব্যবসা করে ধনী হতে চান, তবে প্রথমে আপনাকে আপনার পরিশ্রম আর মনোযোগের উপরই সবচেয়ে বেশি নির্ভর করতে হবে। তারপর ধীরে ধীরে একটু একটু করে নিজের সাম্রাজ্য গড়ে তুলতে হবে। জ্যাক মা, ইলন মাস্ক বা জেফ বেজোস এর মতো বিশ্বের সেরা ধনীরা এভাবেই কাজ করেছেন। শৃঙ্খলা মেনে চলা মানুষ কাজের সময়ে কাজ করেন, ইচ্ছা অনিচ্ছার ধার ধারে না, মুডকে পাত্তা দেন না। সেলফ ডেভেলপমেন্ট কোচ ও লেখন ব্রায়ান ট্রেসি তার দি পাওয়ার অফ সেলফ ডিসিপ্লিন বইতে বলেছেন, সাধারণ মানুষের পারফরমেন্স তাদের মুডের উপর নির্ভর করে, আর অসাধারণ সফল মানুষরা যে মুডেই থাকেন না কেন তারা তাদের সেরা পারফরমেন্স দেওয়ার চেষ্টা করেন। মুড নিয়ন্ত্রণ করে কাজ করে যাওয়ার কারণেই তারা সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি কাজ করতে পারেন, যা এক সময়ে তাদের আর্থিক দিক থেকেও অন্যদের চেয়ে উপরে নিয়ে যায়। আপনি যদি নিজেকেই নিয়ন্ত্রণ করতে না পারেন, তবে নিজের আর্থিক অবস্থাকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন? নাম্বার 6, আপনি সত্যিকার বিনিয়োগ করেন না। 2 নম্বর পয়েন্টে আমরা অতিরিক্ত টাকা জমানোর অভ্যাস নিয়ে কথা বলেছিলাম। টাকা জমিয়ে জমিয়ে হয়তো আপনি উচ্চ মধ্যবিত্ত হতে পারবেন না, কিন্তু সত্যিকার ধনী হতে পারবেন না। সত্যিকার ধনী হওয়ার জন্য প্রয়োজন বিনিয়োগ করা। যে 1 লক্ষ টাকা ব্যাংকে জমিয়ে রাখলে বছর শেষে কয়েক হাজার টাকা দেয়, সেই টাকায় বিনিয়োগ করলে প্রতি মাসে তা থেকে কয়েক হাজার টাকা আসতে পারে। আপনার হাতে কিছু টাকা জমলে হিসাব করে বের করতে হবে যে কোন খাতে বিনিয়োগ করলে এই টাকা থেকে সবচেয়ে বেশি লাভ করা যাবে, এবং সেই খাতেই টাকাটি বিনিয়োগ করতে হবে। প্রথমে ছোট ছোট বিনিয়োগ করে বিনিয়োগের অভ্যাস করুন। প্রথমেই বড় ঝুঁকি নেওয়ার দরকার নেই। সমবায় ব্যবসা, কয়েকজন মিলে জমি কেনা, এই ধরনের ছোট ছোট বিনিয়োগ করতে থাকুন। তারপর ধীরে ধীরে বিনিয়োগের পরিমাণ বাড়াতে থাকুন। বিনিয়োগের পরিমাণ বাড়ার সাথে সাথে আপনার ব্যবসায়িক মেধা ও আয়ের পরিমাণও বাড়তে থাকবে। বিনিয়োগ মূলত 2 প্রকার, অ্যাক্টিভ এবং প্যাসিভ ইনভেস্টমেন্ট বা প্রত্যক্ষ ও পরোক্ষ বিনিয়োগ। প্রত্যক্ষ বিনিয়োগে আপনি সরাসরি কাজ করবেন, আপনার টাকার সাথে এর পেছনে সময়ও দিতে হবে, যেমন নিজের দোকান, ওয়েবসাইট ইত্যাদি। পরোক্ষ বিনিয়োগে আপনাকে সাধারণত সময় দিতে হবে না। বাড়ি বা ফ্ল্যাট ভাড়া দেওয়া পরোক্ষ বিনিয়োগের উদাহরণ, অথবা এর চেয়েও কম টাকা বিনিয়োগ করে আপনি লাভবান হতে পারেন। বিশ্বস্ত কারও ব্যবসার টাকা খাটিয়ে লাভ পেতে পারেন। এটা করার বদলে আপনার অভ্যাস যদি হয় শুধুই টাকা জমিয়ে রাখা, তবে সুদূর ভবিষ্যতেও আপনার সত্যিকার ধনী হওয়ার সম্ভাবনা খুবই কম। মনে রাখবেন, টাকা জমিয়ে কেউ ওয়ারেন বাফেট বা স্যাম ওয়ালটন হতে পারেননি। ধনী হতে চাইলে বিনিয়োগের অভ্যাস করুন। নাম্বার 7, আপনার কোনো আর্থিক লক্ষ্য নেই। এটা খুব ভয়ঙ্কর একটা বিষয়। বেশিরভাগ সময়েই কোনো কিছু অর্জন করতে হলে তার জন্য নির্দিষ্ট লক্ষ্য ঠিক করতে হয়। আপনার যদি টার্গেট না থাকে, তবে আপনি পরিকল্পনাও করতে পারবেন না, আর পরিকল্পনাও না করলে সফল হওয়া খুবই কঠিন। ডাক্তার হতে গেলে যেমন সে লক্ষ্যে পড়াশোনা করতে হয়, বড় খেলোয়াড় হতে গেলে যেমন প্র্যাকটিস করতে হয়, ধনী হতে হলেও আপনাকে বিশেষ কিছু কাজ করতে হবে। ডাক্তার হওয়ার লক্ষ্য না থাকলে যেমন আপনি সেই রকম পড়াশোনা করবেন না, ধনী হওয়ার জন্য লক্ষ্য ঠিক না করলেও ধনী হতে পারবেন না। শুধু আমি ধনী হব এই লক্ষ্য থাকলেই হবে না। আপনি কত টাকার মালিক হতে চান, কবে হতে চান, এইসবও ঠিক করে রাখতে হবে। তাহলে নিজেই আপনি সেই পথে চলতে শুরু করবেন। যেদিন যত টাকার মালিক হওয়ার লক্ষ্য ঠিক করবেন, সেই দিনই তত টাকা আপনার হবে, ব্যাপারটা সেরকম নয়। কিন্তু আপনি যদি লক্ষ্য ঠিক না করেন, তবে কাজ শুরু করাই হবে না। লক্ষ্য আসলে গন্তব্য, আর পরিকল্পনা হলো ম্যাপ। সব প্ল্যান যে কাজ করবে তা নয়, মাঝে মাঝে আপনি ভুল পথেও যেতে পারেন।
কিন্তু লক্ষ্য ঠিক রাখলে সঠিক পথ অবশ্যই খুঁজে পাবেন। নাম্বার 8, আপনি মনে করেন যে পরিশ্রম নয়, ভাগ্যই ধনীদের ধনী করে। আপনার মাঝে যদি এই মানসিকতা থাকে তবে আপনি জীবনে আর যাই হন ধনী হতে পারবেন না। এটা আসলে পরিশ্রম না করার একটা অজুহাত। অনেকে বলেন ধনী হতে হলে ধনী হয়ে জন্মাতে হয় অথবা কারোর সাহায্য পেতে হয়, কিন্তু সত্যি কথা হলো আপনি যতক্ষণ না নিজে কিছু করে দেখাতে পারছেন ততক্ষণ আপনাকে কেউ সাহায্য করবে না। এমনকি বেশিরভাগ ধর্মেই বলা আছে যে নিজে চেষ্টা না করলে সৃষ্টিকর্তাও সাহায্য করেন না। নিজের চেষ্টায় ধনী হতে চাইলে আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে। এই ভিডিওটি আপনি এখন পর্যন্ত দেখছেন মানে আপনি পৃথিবীর সেই সৌভাগ্যবানদের একজন, যার হাতে ইন্টারনেট ও এমন একটি ডিভাইস আছে যা দিয়ে আপনি যে কোনো কিছু শিখতে পারেন। শুধুমাত্র একটি ইন্টারনেট কানেকশন থাকলে আজ নিজের চেষ্টায় অনেক কিছু করা যায়। আপনার বর্তমান আর্থিক অবস্থা যাই হোক না কেন, সঠিকভাবে পরিকল্পনা ও পরিশ্রম করলে 5 বছরের মধ্যে আপনার অবস্থা ঘুরে যাবে। 5 বছরের বেশি কোনোভাবে লাগার কথা নয়। সঠিক পথে পরিশ্রম করলে আপনি যতটা আশা করছেন তার চেয়েও তাড়াতাড়ি আপনি ধনী হতে পারবেন। সৌভাগ্যের আশায় বসে না থেকে নিজের ভাগ্য নিজে গড়তে শুরু করুন। নাম্বার 9, আপনি নিজের দোষ দেখেন না। আপনার জীবনে খারাপ কিছু ঘটলেই যদি আপনি নিজের ভুল কোথায় হয়েছে তা খোঁজার বদলে অন্যের উপর দোষ চাপানোর পথ খোঁজেন, তাহলে নিজের চেষ্টায় ধনী হওয়ার কথা ভুলে যান। এই স্বভাব যাদের মাঝে আছে তারা আসলে দায়িত্ব নিতে পারে না। আপনার যদি একটা ব্যবসা থাকে এবং ব্যবসায় লস হলে আপনি নিজের ভুল না খুঁজে অন্যের দোষ খুঁজতে থাকেন, তাহলে সেই অবস্থা থেকে জীবনেও বের হতে পারবেন না। কোনো সমস্যার সমাধান যদি খুঁজে না পান তবে নিজের দিকে তাকান। হয়তো সমস্যাটা আপনার নিজের। মার্কেটে আপনার নতুন পণ্য বা সার্ভিস চালাতে পারছেন না, এটা কখনোই মার্কেটের দোষ নয়। আপনি আপনার পণ্য বা সেবা ঠিকমতো প্রচার করতে পারছেন না, অথবা আপনার প্রোডাক্টে কোনো ত্রুটি আছে। বেশিরভাগ মানুষ এটা করতে চায় না, কারণ এতে নিজের চোখে নিজের অনেক ত্রুটি ধরা পড়ে। মানুষ নিজের সামনে দাঁড়াতে ভয় পায়। আপনার ব্যবসায় লাভ হচ্ছে না কারণ আপনি এখনো ভালো করে ব্যবসা বোঝেননি। আপনার পণ্য মানুষ কিনছে না কারণ আপনার পণ্যে সমস্যা আছে। সাধারণ মানুষ এসব নিয়ে চিন্তা করতে চায় না, কিন্তু আপনি যদি সাধারণ মানুষের মতো আচরণ করেন তবে কখনোই অসাধারণ হতে পারবেন না। কোনো কিছু ঘটলে সবার আগে নিজের দিকে তাকান। আপনার নিজের কোথায় ভুল হয়েছে তা খুঁজে বের করার চেষ্টা করুন, তাহলেই এক সময়ে আর ভুল করবেন না। নাম্বার 10, আপনি নতুন জিনিস শেখা বন্ধ করে দিয়েছেন। সময়ের সাথে যদি নিজেকে আপডেট করতে না পারেন তবে যেখানে আছেন সেখানেই সারা জীবন থেকে যাবেন। আপনার জ্ঞান ও দক্ষতা যদি সামনের 5 বছর একই রকম থাকে তবে সামনের 5 বছর আপনার আর্থিক অবস্থাও এমনই থাকবে। বেশিরভাগ মানুষ তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ হয়ে গেলে ভাবে তাদের শেখা শেষ হয়ে গেছে, কিন্তু তখন থেকেই আসলে সত্যিকার শেখা শুরু হয়। আপনি যদি মাস্টার্স বা অনার্স শেষ হওয়ার পর পড়াশোনা করা বন্ধ করে দেন তাহলে হয়তো একটা ভালো চাকরি বা আয়ের রাস্তা পেয়ে যাবেন, কিন্তু নতুন জ্ঞান আর দক্ষতা অর্জন না করলে আপনার আরও একটা পর্যায়ে এসে থেমে যাবে। আমরা এখানে নিজের চেষ্টায় ধনী হওয়ার কথা বলছি, অবশ্যই অবৈধ উপায়ে বা ঘুষ দুর্নীতির মাধ্যমে বড়লোক হওয়ার কথা বলছি না। এসব পথে ধনী হওয়ার মাঝে কোনো মহত্ব নেই। যারা নিজের চেষ্টায় সৎ পথে থেকে ধনী হয়েছেন তারা পরিশ্রম করেই ধনী হয়েছেন। পরিশ্রমের সাথে তারা প্রতিনিয়ত নতুন নতুন বিষয় শিখে নিজেদের আপডেট করেছেন। মানুষের মাঝে একটা ভুল ধারণা রয়েছে যে অবৈধ পথে ছাড়া বড়লোক হওয়া যায় না। এই ধারণা আঁকড়ে থাকলে আপনার পক্ষে ধনী হওয়া সম্ভব নয়। সৎ পথে থেকে পরিশ্রম আর আত্ম উন্নয়নের মাধ্যমে আমাদের দেশেই অনেক মানুষ ধনী হয়েছেন। কৃষি খামার করে কোটিপতি হওয়ার উদাহরণ আমাদের দেশেও কম নয়। সেই সাথে অনেক কৃষক আছেন যারা দুবেলা খেতে পান না,
কিন্তু অনেক ক্ষেত্রেই সেই কোটিপতি কৃষকদের শুরুটা হয়েছিল সেই না খেতে পাওয়া কৃষকদের মতোই, কিন্তু তারা তাদের কাজের বিষয়ে নতুন কিছু শেখার চেষ্টা করেছেন এবং সেই শিক্ষাকে কাজে লাগিয়েছেন। প্রতিটি পেশার ক্ষেত্রেই এই দুই ধরনের লোক পাওয়া যাবে। কেউ কোটি টাকার উপরে বসে আছে আর কেউ বা দিন চালাতে পারে না। আপনি নিজেকে যত আপডেট করবেন, সামনে থাকা সুযোগগুলোকে তত ভালো করে চিনতে পারবেন এবং সেই সুযোগকে কাজে লাগাতে পারবেন। আপনি যে ক্ষেত্রেই কাজ করেন না কেন, সেই বিষয়ে প্রচুর বই রয়েছে। সেই সাথে অভিজ্ঞদের কাছ থেকে সরাসরি শিখতে পারেন, কোর্স করতে পারেন। ইন্টারনেটে আজকাল যে কোনো বিষয় ফ্রি শেখা যায়। সাধারণ মানুষ যখন গড়ে বছরে একটি বই পড়ে, টপ সিওরা গড়ে 50টি বই পড়েন। ফেসবুক বা ইউটিউবে বিনোদন না করে সেই সময়টা শেখার পেছনে লাগান। একটা সময়ে নিজের উন্নতি আপনি নিজেই টের পাবেন। নিজের বিষয়ে বই পড়ার পাশাপাশি সফল মানুষের জীবনী ও তাদের লেখা বই পড়ুন। স্টিভ জবস বা ইলন মাস্কের মতো মানুষদের স্টাডি করুন। জানুন তারা কিভাবে কঠিন সময় পার করেছেন, কিভাবে তারা জীবনের সিদ্ধান্ত নিয়েছেন। এগুলো আপনাকে অনুপ্রাণিত করার পাশাপাশি সফল হওয়ার পথও দেখাবে। নাম্বার 11, আপনি নতুন অভ্যাস গড়ে তুলছেন না। জীবনকে যদি বদলাতে হয় তবে অভ্যাসও বদলাতে হবে। নিজের অভ্যাস না বদলে আর্থিক অবস্থা বদলের আশা করাটা হবে বোকামি। গত বছর যদি দিনে 6 ঘন্টা কাজ করে থাকেন, তবে এই বছর আপনাকে 10 ঘন্টা কাজ করতে হবে। যদি বলেন আপনার হাতে সময় নেই, তাহলে ভুল করবেন। নাম্বার 12, আপনি ব্যর্থতাকে অতিরিক্ত ভয় পান। সত্যি বলতে পৃথিবীতে কেউই ব্যর্থ হতে চায় না। এই কারণেই বেশিরভাগ মানুষ খুব বড় লক্ষ্য ঠিক করতে ভয় পায়, সবসময় নিরাপদ থাকতে চায়। আপনার মাঝে যদি ব্যর্থতার ভয় অতিরিক্ত হয়, তবে আপনিও খুব বড় লক্ষ্যের চিন্তা করার সাহস পাবেন না। বড় লক্ষ্যে ঝুঁকিও বেশি, এটা জেনেই বড় লক্ষ্য অর্জনের কাজ করতে হবে। আপনি যদি ধনী হতে চান, হয়তো উচ্চ বেতনের সরকারি চাকরির সুযোগও ছাড়তে হবে, কিন্তু আপনাকে নিরাপত্তা আর বিরাট ধন সম্পদের সম্ভাবনার একটি বেছে নিতে হবে। আর সত্যি কথা বলতে, আপনি যদি হাল না ছেড়ে চেষ্টা করে যান, তবে এক সময়ে না এক সময়ে আপনি অবশ্যই সফল হবেন। আপনার হয়তো মনে হতে পারে, ব্যর্থ হলে যারা নিরাপদ জীবন বেছে নিতে বলেছিল তাদের সামনে মুখ দেখাতে পারবেন না, কিন্তু আপনি যতক্ষণ না হার মানছেন ততক্ষণ আপনার সম্ভাবনা আছে। নাম্বার 13, আপনি সপ্তাহে 48 ঘন্টা বা তার কম কাজ করেন। পৃথিবীর যত সফল উদ্যোক্তা বা ধনী ব্যক্তি আছেন, তারা কমপক্ষে সপ্তাহে 60 ঘন্টা কাজ করতে অভ্যস্ত। অফিসে একটু বেশি কাজের চাপের কারণে 8 ঘন্টার বেশি কাজ করতে গিয়ে যদি আপনি বিরক্ত হন, তবে নিশ্চিতভাবেই আপনি ধনী হওয়ার পথে নেই। আপনার কোম্পানিতে বড় পর্যায়ে যেতে গেলে অথবা ব্যবসাকে অনেক বেশি লাভজনক করতে হলে আপনাকে অন্তত কিছুদিন অনেক বেশি পরিশ্রম করতে হবে। ইলন মাস্ক সপ্তাহে 100 ঘন্টারও বেশি কাজ করেন। ধনী মানুষেরা কতটা সময় কাজ করেছেন সেদিকে মনোযোগ দেওয়ার বদলে কতটা কাজ করেছেন সেদিকে বেশি মনোযোগ দেন। মাইক্রোসফটের শুরুর কয়েক বছর বিল গেটস কাজ করতে করতে টেবিলেই ঘুমিয়ে পড়তেন। ঘুম থেকে উঠে আবার সেখান থেকে শুরু করতেন। বড় ব্যবসায়ী হতে হলে আপনাকে অন্তত 2 বছর প্রতি সপ্তাহে 80 থেকে 100 ঘন্টা কাজ করতে হবে। এর কোনো বিকল্প নেই। আপনি যে কাজই করেন না কেন, আলস্যকে প্রশ্রয় দেবেন না, কাজের সময়ে মুডকে পাত্তা দেবেন না, না হলে আপনার ধনী হওয়ার স্বপ্নই থেকে যাবে। আগেও বলেছি, সবাই দিনে 24 ঘন্টা পায়। এই সময়ে যতটা আপনি ধনী ও সফল হওয়ার পেছনে ব্যয় করবেন, আপনার ধনী ও সফল হওয়ার সম্ভাবনা ততই বেড়ে যাবে। নাম্বার 14, আপনি সময়ের হিসাবে টাকা পেতে চান। পৃথিবীর সব অর্থ 3 শ্রেণীর মানুষের মাঝে ভাগ হয়। একদম নিচে শ্রমিক শ্রেণী, যারা যতটুকু কাজ করে সেই কাজের বিনিময়ে তারা টাকা পায়।
কাজ নেই, টাকাও নেই। এই শ্রেণীর মানুষ কত টাকা পাবে তা সাধারণত তারা কয় ঘন্টা কাজ করেছে বা কত ইউনিট পণ্য তৈরি করেছে তার উপর নির্ভর করে। কলকারখানা বা ওয়ার্কশপের সবচেয়ে অদক্ষ শ্রমিকরা এই মডেলে কাজ করে। এর উপরে আছে দক্ষ কর্মী ও চাকরিজীবীরা। প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে কর্মক্ষেত্রে উপস্থিত হওয়া ও কাজ করার জন্য এদের একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দেওয়া হয়। বেশিরভাগ ক্ষেত্রে এটা মাসিক বেতন। এছাড়া কাজের উপরে কিছু বোনাস থাকে। অনেক বেশি পরিমাণ পরিশ্রম করে শ্রমিক থেকে দক্ষ শ্রমিক ও চাকরিজীবী পর্যায়ে ওঠা যায়। এদের আয়ের পরিমাণ শ্রমিকদের চেয়ে ভালো, কিন্তু এদেরকেও টাকার জন্য অন্যের উপর নির্ভর করতে হয়। যত টাকার কাজই করুক না কেন, একটা নির্দিষ্ট পরিমাণ অর্থই এরা পায়। চাকরির বয়স বাড়ার সাথে সাথে এদের সেই আয়ের পরিমাণ বাড়ে, তবে তারা কখনোই সত্যিকার ধনীর পর্যায়ে যেতে পারে না। সবচেয়ে উপরের ভাগে আছে সেসব মানুষ যারা বাকি দুই শ্রেণীকে টাকা দিয়ে থাকে। এরা অন্যের জন্য কাজ না করে নিজের জন্য কাজ করে। যখন অন্যকে সার্ভিস দেয় তখনও তারা নিজের জন্যই কাজ করে। তারা মোট যে টাকা আয় করে সেই আয় থেকেই তারা অন্যদেরকে টাকা দেয়। এই ধরনের মানুষরা তাদের আইডিয়া ও দক্ষতা দিয়ে অন্যদের পরিচালনা করে। তাদের সিদ্ধান্তেই অন্যরা চলে। এরা যে সবসময় ব্যবসায়ী হন তা নয়। অভিনেতা, বেস্ট সেলিং লেখক, শিল্পী, ডিজাইনার, এমন আরও অনেক মানুষ তাদের ইউনিক দক্ষতার কারণে ধনী ও বিখ্যাত হয়ে ওঠেন। বেশিরভাগ মানুষ যে পথে চলে এরা তার থেকে আলাদা পথে চলেন। তাদের কাজের ধরন ও চিন্তা ভাবনাও আলাদা। জীবনের একটা সময়ে সময়ের হিসাবে টাকা পেলেও নিজেকে উন্নত ও আপডেট করতে করতে তারা এমন একটা জায়গায় চলে আসেন যে তাদের বিশেষ জ্ঞান ও দক্ষতা আর কারো ভেতরে থাকে না। তাদের মতো করে সিদ্ধান্ত নেওয়া বা আইডিয়া ভাবার মতো মানুষও খুঁজে পাওয়া কষ্ট। আপনি যদি সময় বা কাজের ইউনিট হিসাবে টাকা আয় করার চিন্তা করেন, তবে আপনি কোনোদিনই আর্থিকভাবে উপরের সারির মানুষ হতে পারবেন না। আপনাকে চিন্তা করতে হবে সাধারণ মানুষের চিন্তার বাইরে। আপনি যতই কাজ করেন দিনে 24 ঘন্টার বেশি কাজ করতে পারবেন না, যেটা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। তাই ধনী হতে চাইলে সময়ের হিসাবে কাজ করে টাকা আয়ের বদলে স্পেশাল ওয়ান হয়ে ওঠার চেষ্টা করুন, ইউনিক হওয়ার চেষ্টা করুন। তাহলে আপনার বিশেষ জ্ঞান আর দক্ষতা কাজে লাগিয়ে অনেক বেশি আয় করতে পারবেন। প্রতিটি মানুষই অপার সম্ভাবনা নিয়ে জন্মায়। সবার ভেতরে প্রতিভা থাকে এবং প্রতিটি প্রতিভাকে যদি ঠিকভাবে যত্ন করা হয় তবে সেটাই মানুষকে চূড়ান্ত সফলতার দিকে নিয়ে যেতে পারে। যদি আপনার কাছে ধনী হওয়া মানে সফল হওয়া হয়, তবে তা হওয়ার সব গুণই আপনার মাঝে আছে। শুধু সেই গুণগুলোর যত্ন নিতে হবে। ধনী হতে চাইলে তা হওয়া আসলে খুব কঠিন নয়। শুধু প্রয়োজন ধনী না হওয়ার চিহ্নগুলো চিনে নিয়ে সেগুলো জীবন থেকে দূর করে দেওয়া। সেই কাজে এই ভিডিওটি যদি আপনার সামান্য উপকারেও আসে তাহলে আমাদের উদ্দেশ্য পূরণ হবে।